সকালে চা নাস্তা করার পরে বসে গেছি কলম আর খাতা নিয়ে রোজার বাজারের লিস্ট করতেছি, যেটা প্রত্যেক বছরই করে থাকি। আমি এইভাবে সব কিছুই আগে ভাগে লিস্ট করে নেই, তারপরে বাজারে যাই বা আদিলের আব্বা নিয়ে আসে। তবুও অনেক কিছু বাদ পড়ে যায়, তো আগে ভাগে লিস্টটা করে নিলে সুবিধা হয়। তো এখন হচ্ছে দুপুরবেলা, ভাবি আসছে, ভাবির একটা কাজ আছে। পুচকি বাবাটা আসছে, আমাদেরকে তো চিনতেই পারতেছে না। তো এখানে একটা ভাবি আমাকে ফোন করে বলেছিল এই যে জুতার একটা র্যাক অর্ডার দেওয়ার জন্যে, তো সেটা অর্ডার করেছিলাম, আসছে, সেটা বের করে একটু দেখালাম। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মধ্যে বেশ ভালো আছি। তো আমি আজকে যাচ্ছি হচ্ছে রোজার শপিং করতে। তো রোজার শপিংয়ে অন্য কোনোবার যাই না, এবার যাচ্ছি হচ্ছে অনেক জিনিস যেগুলো আমার মানে লিস্টে লেখার পরেও রয়ে যায়। তো ওখানে যাওয়ার পরে মনে হয় যে এইগুলো এগুলো জিনিস আমার দরকার। তো সেই জন্য যাইতেছি। আদিলার বাবু বললো যে চলো ঘুরে ফিরে আসা যাবে, আর তোমার কী কী লাগে নিয়ে আসবে। তো সন্ধ্যা হচ্ছে, এখন যাইতেছি। 1 ঘন্টার জন্য যাবো, তাড়াতাড়ি চলে আসবো, যেহেতু আদিলের পরীক্ষা চলতেছে। তো আদিলের বাবু বলে পরীক্ষা শেষ হওয়ার পরে যাই, কিন্তু পরীক্ষা শেষ হবে আরও মানে 2টা রোজা চলে যাবে অলরেডি, তারপরে ওর পরীক্ষা শেষ। তো কখন যাবো, ওই জন্যে ভাবলাম কালকে পরীক্ষা নাই, ওই জন্য আজকে যাচ্ছি। তো চলেন, আমাদের এখানে ধুবড়ির কোথায় কোথায় যাই আমি শপিং করতে, তো সেগুলো আপনাদের কাছে শেয়ার করব। তো চলুন আমাদের সাথে। তো দেখা হচ্ছে একবারে শপিং মলে যেয়ে। এই তো রেডি হয়ে নিয়েছি। এদিকে খুরশিদকে বললাম যাইতে, যে চল একটু ঘুরে বেরিয়ে আসবি। তো বলছে না, আমি বাড়িতে থাকি, আপনারা যান। তো এই তো চলে আসলাম। এসে প্রথমেই আমার সব থেকে ফেভারিট জিনিস পেয়ে গেছি। এটা আমার অনেক দিন থেকে খুঁজতেছি, পাইতেছিলাম না। অনলাইনে দেখি অনেক দাম, তো সামনেই এই সিঁড়িতে রাখা আছে। চলে আসছি হচ্ছে বিশাল মার্কেটে। আমাদের এখানে বিশাল মল আছে, তো সেখানে আসছি। তো আসি মাঝে মধ্যে, খুব বেশি আসা হয় না। বাড়ির কাছে যেগুলো সেগুলোতেই যাই। তো আজকে ভাবলাম এখানে কিছু বাসনপত্র কিনবো, আর সব ধরনের সব জিনিসই পাওয়া যায়, ওই জন্য এখানে আসা। তো এই যে আদিল একটা লবণদানি নিছে, আর আমি এখানে দেখতেছি ফ্রাই প্যান। তো ফ্রাই প্যান দেখতেছি, মানে দাম হিসাবে আমার একটা ফ্রাই প্যানও পছন্দ হয়নি। তো এই যে কড়াইটা নিলাম, যে নিয়ে আবারও চিন্তা করতেছি যে এইটুকুনি কড়াই, এত দাম, আবার নন স্টিকও না। তো আমার ইচ্ছা ছিল গ্রেনাইটের একটা আমি প্যান নিব, ফ্রাই প্যান। তো এখানে গ্রেনাইট তো দূরের কথা, অন্য মানে ভালো না, যেগুলো আমি 2-3টা নিয়েছি অলরেডি, নেওয়ার পরে ভালো নষ্ট হয়ে গেছে। মানে কাঠের হাতা দিয়ে নাড়াচাড়া করাই, তবুও নষ্ট হয়ে যায়। তো কী আর করবো, পরে কিন্তু আর ওই কড়াইটা আমি নেই নাই, রেখে দিয়েছি। আদিলের বাবা বলে তুমি অনলাইন থেকে অর্ডার করো, এখানে নাই তা নাই। তো তারপরে এখান থেকে একটা গ্লাস নিব। গ্লাস তো আমার সব সময় লাগে, তো নিয়েছি কয়েকদিন আগে, সেই গ্লাস ভেঙে গিয়েছে, এখন আবার আর একটা নিয়েছি। এই গ্লাসগুলো খুব বেশি পছন্দ হয়েছে আমার, যেগুলো নিয়েছি। তো এখন নিতেছি হচ্ছে মশলা, যাবতীয় মশলা এখানে পাওয়া যায়, কিন্তু একটা আমি আইটেম পাই নাই, মানে ছোলে মশলা যেটা, ওটা পাই নাই। তো আমার টুকিটাকি বাজার অনেকগুলো হয়ে গেছে, অনেক সময় থাকছি, তারপরে রেস্টুরেন্টে চলে আসলাম। আজকের ভিডিওটা একটু শর্ট করে দেখাবো। তো রেস্টুরেন্ট বলতে ওই বিশালের উপরেই নতুন একটা রেস্টুরেন্ট খুলেছে, যেখানে শুধু ভেজ জিনিস। এখানে নতুন রেস্টুরেন্ট আমাদের এখানে খুলছে, এই যে খোলা আকাশের নিচে। তো গিয়েছি তো সোয়েটার পরে, এমন গরম লাগছে। তো প্রথমে আমরা বাহিরে বসছিলাম, মানে উপরে ছাদের উপরে, যেখানে আকাশের নিচেই, উপরে আর ছাদ দেয় নাই, লাস্ট ফ্লোরে তার মানে। তো ওইখানে বসার পরে দেখি শরীরটা ঠান্ডা হয়ে গেল, তারপরে দেখি আদিলের ঠান্ডা লাগতেছে, ওই জন্য আবারও ভিতরে আসলাম, যে খাবো যদি ভিতরে বসে খাই, কারণ অনেক রাত হয়ে গেছে, 9:45টার মতো বাজে। তো এখন যায় মানে বাড়িতে গিয়ে কি রান্না করব সেটার কোনো প্ল্যানই নেই, খালি বাড়িতে ডাল আছে অল্প। তো আদিলের বাবা বলে চলো কিছু খেয়ে খুশিদের জন্য নিয়ে যাই। তো এই যে নতুন রেস্টুরেন্ট দেখাও হলো, অনেক সুন্দর, কিন্তু এই যে খুবই সুন্দর, কিন্তু ওই যে মেনু কার্ড বের করে আমি মানে খুঁজেই পেতেছি না যে আমি কী অর্ডার করব। ওই যে আমরা হলাম চিকেন মাটন খাওয়া মানুষ, ওই ভেজ জিনিস মানে সেভাবে পছন্দই হইতেছে না।
তারপরে বাঙালি আর কি খাবে, ঘুরে ওই যে পিৎজা অর্ডার করলো আদিল, আর একটা অর্ডার করেছি হচ্ছে লাচ্ছি। ওই যে রেস্টুরেন্টে গিয়ে একটাই প্রবলেম, ওই যে খাওয়া অর্ডার করে থমথম করে বসে থাকো, কতক্ষণে দিবে, বসে আসি গল্প করতেছি। তো যাই হোক, অনেকক্ষণ বসে থাকার পরে চলে আসছে আমাদের খাবার। তো খাবার তো চলে আসছে। পিৎজাটা হলো আমেরিকান স্টাইল পিৎজা, আর লাচ্ছিটা হলো দেশি লাচ্ছি। তো এখন আমরা সেটাই ভাগ বটরা করে খাবো। তো এখানে বসে তো আমার সেই রকম কোনো রেসিপি পছন্দই হয় নাই, তো সেই জন্য বললাম এখানে ওই যে ভেজ টেজ খেয়ে লাভ নাই, আমরা পিৎজাটা খেয়ে তারপরে বিরিয়ানি নিয়ে বাড়িতে যাব, সবাই মিলে খাবো। এর মধ্যে আর একটা কারণ আছে, খুরশিদ সাথে আসে নাই, এত খারাপ লাগছিল। তো ও তো মাঝে মধ্যে খায়, একাই খায়, ওর ভাইজানের সাথে খায়, তারপরে আমাদের সাথেও মাঝে মধ্যে আসে, যে আপনারা তো দেখেনি। কিন্তু ওই যে আজকে আসে নাই, ওই সব কিছু একা খেতে ভালোই লাগতেছে না। তো বললাম যে আমরা পিৎজার লাচ্ছিটা খাই, তারপরে ওর জন্য বিরিয়ানি আমাদের জন্য নিয়ে বাড়িতে যাব। তো এই যে লাচ্ছিটা খাচ্ছি, অনেক টেস্টি ছিল, আর পিৎজাটাও দারুণ ছিল। তো এই যে মিরর দিয়ে যে ওয়ালে ডিজাইন করা, খুব সুন্দর। তো খাওয়া দাওয়া শেষ। ও রেস্টুরেন্টের নামটাই বললাম না, রেস্টুরেন্ট হলো জায়কা রেস্টুরেন্টটার নাম। তো যাই হোক, এখন হচ্ছে বিরিয়ানির দোকানে এসে এই যাবারও দাঁড়িয়ে আছি, বিরিয়ানি বানাতে একটু লেট। তারপরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমাদের বিরিয়ানি হয়ে গেছে, নিয়ে চলে আসছি বাড়িতে। আসার পরে এই যে বিরিয়ানিগুলো ঢেলে নিচ্ছি, বাচ্চারা তো একদম এক্সাইটেড হয়ে আছে, কি যে পায় এই বিরিয়ানি বুঝিই না। তো যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু আমি আগেই বলেছি শর্ট, যার যার ভালো লাগছে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করবেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর কি কি শপিং করেছি সেটা আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো, না হলে ভিডিও অনেক লম্বা হয়ে যায়। তো আমরা এখন খাওয়া দাওয়া করব, আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো। ফিরে আসছি নতুন ভিডিওতে, ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।